আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি এক্সারসাইজ নাম্বার 28। এখানে আপনারা যে মডেলটি দেখতে পাচ্ছেন তার কিছু ডাইমেনশন এবং এর কিছু প্যাটার্ন আমরা লক্ষ্য করতেছি। এর সেকশন ভিউতে এর প্যাটার্নগুলো আমরা ভালো করে বুঝতেছি যে এর ডেপথ কতটুকু, এবং এখানে বেশ কয়েকটি প্যাটার্ন, একটি দুটি তিনটি প্যাটার্ন ইউজ করা হয়েছে এগুলোর ক্ষেত্রে। খুবই ইজি একটা এক্সারসাইজ। আমরা এটা কিভাবে করতে পারি চলুন দেখা যাক। প্রথমে আমরা পার্ট এখান থেকে ওকে, এটা করার জন্য আমরা টপ প্যানেলটি সিলেক্ট করব, স্কেচ এখান থেকে জাস্ট প্রথমে একটি সার্কেল নির্বাচন করব, এর স্মার্ট ডাইমেনশন দিয়ে দিচ্ছি 120, এবং বেশ পরপর কয়েকটি সার্কেল আমরা তৈরি করব, এবং প্রত্যেকটি হচ্ছে আমাদের একটি, দুইটি, তিনটি। ওকে, জাস্ট ফর কনস্ট্রাকশন পারপাস এগুলো আমরা ইউজ করব, ফর কনস্ট্রাকশন পারপাস। এবং প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের যেই সার্কেলটি তৈরি করব, যেটি আমরা এটার স্মার্ট ডাইমেনশন দিয়ে দিচ্ছি, এই স্মার্ট ডাইমেনশন হচ্ছে 10। প্রত্যেকটি ডাইমেনশন সেট করে দেই। এটির ক্ষেত্রে হচ্ছে 100, এটি হচ্ছে 70, এবং লাস্ট অফ অল এটি হচ্ছে 40। ওকে, আমরা সার্কুলার প্যাটার্ন ইউজ করতে পারি। এক্ষেত্রে সার্কুলার প্যাটার্নটি হবে এটি। এখানে টোটাল প্যাটার্ন হচ্ছে 1 2 3 6টি। ওকে, 6টি প্যাটার্ন। এবং তারপরে স্টেপ যেটা, সেটাতেও আমরা কপি করব, কপি করে এ বিন্দুতে এনে ছেড়ে দেব, এবং এইটার সার্কুলার প্যাটার্ন সেম থাকবে, সার্কুলার প্যাটার্ন, এবং এখানে 6টি। আর নির্বাচন করে দিই কোনটি, এটা। ঠিক এভাবে কপি, এবং এরও সার্কুলার প্যাটার্ন, টোটাল সংখ্যা হবে 6। ওকে, এখন জাস্ট আমরা এক্সট্রুড বস বেস ফিচারটি ইউজ করব। 10 মিলিমিটার ইউজ করেছি, তাই 10 দেওয়া যেতে পারে, অথবা আমরা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো অপশন ইউজ করতে পারি। যদিও আমরা ব্লাইন্ডলি ইউজ করতেছি 10 মিলিমিটার, এর পুরো তো 10, তাই আমরা 10 ইউজ করতে পারি ফুললি কাট আউট করার জন্য। ওকে, আমাদের যে ডিজায়ার শেপটি আছে সেটি হয়ে গেল, এবং মাঝখানে যে অংশটুকু হবে সেটা আমরা দিয়ে দিই স্কেচ করে, স্মার্ট ডাইমেনশন 20, extrude cut through all. ওকে,
আমাদের যে ডিজায়ার শেপটি রয়েছে সেটি আমরা তৈরি করে ফেললাম খুব সহজেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস করবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাইকে।